এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, সাজুগুজু করে এখন হলো বেরোবো। আর শুক্রবারের দিন এটা, আর জানো শুক্রবারে হচ্ছে উল্টা রথ ছিল। তো সেখানে যাব করে, উল্টা রথে যাব করে দিদি, জামাইবাবু, আমি, ভাগনা, আমার ছেলে, আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ অন্ধকার, আর এটার কারণ হচ্ছে যে জানোই 1 বছর কিন্তু ইলেকট্রিকের তারের জন্য অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছিল রথের মেলার সময়। তো সেই বছর থেকেই কিন্তু এই সেফটিটা হলো মাথায় রেখে এইভাবে করেই নিয়ে যাওয়া হয় রথ আর কি, যেই রাস্তাতে আর কি ইলেকট্রিসিটির তারটা থাকে। তো আমার মায়ের বাড়ির পাশে একটা ভাইয়ের বাড়ি, তো সেখানেই কিন্তু এই জগন্নাথ দেবের পুজো সেই বাড়িতে করা হয়। আর এই রথটা যে দেখতে পাচ্ছ, ওই ভাইটাই কিন্তু হলো বের করেছিল, আর খুব সুন্দর করে পুজো করে। আর আমি তোমাদেরকে না সেই ভাইটার বাড়িতে একদিন নিয়ে গিয়ে দেখাবো। ভাইটা এত ঠাকুর ভক্ত আর এত সুন্দর করে পুজো পাঠ করে, দেখি একদম মন শান্তি হয়ে যায়। তো সবাই এই যে দেখে নাও। তো জয় জগন্নাথ, সবাই কমেন্ট করে দিও, কি সুন্দর লাগছে বলো। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, কেন জানো? সিধা রথের সময় তো হলো ওই খুবই মজা করে আনন্দ করে ভাইদের সাথে গেছিলাম, দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম রথ নিয়ে। তো সব কিছুই আনন্দ উপভোগ করতে পেরেছিলাম। আর উল্টা রথের সময় তা একদমই তা হয়নি। তার কারণ হচ্ছে যে দুদিন থেকে সংসারের কাজ, আর ওয়েদারটাও খুব খারাপ, খুবই গরম পড়েছে, সংসারে কাজ করছি, তারপর আবার হলো সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো করছি। তো ফেসবুকে ইউটিউবে ভিডিও দেওয়া, সেগুলো শ্যুট করা, এডিট করা, সব মিলিয়ে না খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর যার কারণে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ততক্ষণে ওরা কিন্তু রথ নিয়ে বেরিয়েও পড়েছিল। তো আমি যখন বেরিয়েছি তখন দেখি ওরা আবার রিটার্নও আসছিল। তো যাই হোক, ভালোই হইলো। আর হচ্ছে আরেকটা জিনিস কি বলে না, ভগবান মন থেকে চাইলে পারে ভগবান সব কিছুই সম্ভব করে দেয়। তো প্রথম রথে তো হলো খুব মজা করেছিলাম ভগবানের সাথে, খুবই আনন্দ করতে করতে ভগবানের সাথে রথ নিয়ে বেরিয়েছিলাম। তো এর জন্য ভগবান ভেবেছিল যে এই বছর মানে এই সপ্তাহটাও তোকে ভালো মতনই আর কি দর্শন দেব। তো তার জন্য কিন্তু আমি দর্শন পেয়েও গেছি। তো তারপরে চলে এসেছি আমাদের যে চাম্পাশরি বাজার, ওখানে কিন্তু এই শিলিগুড়ির যত রথ থাকে সব এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো তার জন্য এখানে একটা মেলা বসে অনেক বড় আর কি, পুরো চাম্পাশরি যে বাজারটা আছে পুরোটাই মেলা বসে। তো সেখানেই চলে এসেছি। আর খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প সময়ই ছিলাম। তো সেখানে মেলা ঘুরে ছেলের জন্য কিছু কেনাকাটি করে তারপরে চলে এসেছি। এই যে খাওয়া দাওয়া করছি আমরা 3 জনে মিলে। আর দিদি জামাইবাবু তো খায়নি, কারণ ওরা হচ্ছে নিরামিষ খেয়েছিল ওই দিন। তো তার জন্য ওরা খেলো না, ওরা টোটোতেই বসেছিল, আমরা 3 জনে বসেছি খেতে। তো চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম 3টে, আর হলো চিকেন চাউমিন নিয়ে নিয়েছিলাম আমার জন্য। তো এই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা হলো বাড়ি চলে যাব। আর শুক্রবারের দিন আর শনিবারের দিন কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে এসে যে জানো, রথের মেলা, জিলেপি, তারপর ঝুড়ি ভাজা, এইসব তো হলো রথের মেলারই একটা বিখ্যাত জিনিস আর কি। তো বাড়িতে এসে সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো এটা মায়ের বাড়িতে, তখন আমরা এসে বসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের হলো ভিডিও, শনিবারের দিন ভিডিও। আর জানো তো, শরীরটা বললামই খুবই খারাপ ছিল। আর আমার আমার না সমস্যা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। আর যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা তো জানোই যে এটা কি ভয়ঙ্কর একটা ব্যথা। তো যার কারণে রাত্রেবেলা ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে, আর অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম। আর সকালবেলা উঠেছি ওই 9টা সাড়ে 9টার সময়। তো উঠেই তো একদম মানে কি বলবো, মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়েছে। আর তার কারণ হচ্ছে যে এক তো সংসারে সমস্ত কাজ পড়ে রয়েছে, আর তারপরে হচ্ছে এতটা রোদ আর এতটা গরম পড়েছিল না, শরীর এমনিতেই দুর্বল লাগছিল, ক্লান্ত লাগছিল। কিন্তু কি করব কিছু ভেবেই পাচ্ছিলাম না কোন দিকে কি করব। এর জন্য সব কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘুম থেকে উঠে আগে ওই আশিবাসি কাজ যা ছিল সেগুলো করে নিয়েছি, ছেলে বরকে খাইয়েও দিয়েছি। আর তারপরে হচ্ছে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আগে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রান্নাটা করেছি। আর রান্না করতে করতে এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু এখন বৃষ্টির ওয়েদার,
2 ঘন্টা রোদ হলো কিন্তু তারপরে অঝরে বৃষ্টি শুরুই হয়ে যাচ্ছে। তো যার কারণে হলো কাপড়গুলোই আগে ধুয়ে তারপরে ঘরের কাজগুলো আস্তে ধীরে করছি। আর যেহেতু আমার ঘরের ভিতরেই রান্নাঘর, তো রান্না করতে করতেও ঘর গোছানো বা ঘর পরিষ্কার করা কাজগুলো কিন্তু হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। আর রান্নাঘরটা আলাদা যদি থাকতো তাহলে একটু হয়তো অসুবিধা হতো, যেহেতু একটা ঘরের ভেতরে, তো সেরকম একটা অসুবিধা হয় না, রান্না করতে করতেও বাকি কাজগুলো করে নিতে পারি। তো আজকে তোমাদের সাথে খুব বেশি কাজের ভিডিও শেয়ার করতে পারলাম না। রান্না করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব। আর চেয়ারের মধ্যে দেখতেই পাচ্ছ কাপড়গুলো, তো ওই যে মেলাতে গেছিলাম রাতেরবেলা, না কাপড়গুলো আগের দিনের কাপড়গুলো গোছানো হয়নি। তো ভাবলাম যে আজকে এত কাজের চাপ, অনেকটা বেলা হয়ে গেছে, তো কাপড়গুলো থাক, আজকে যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো শুধু রাতে একবারে গুছিয়ে নেব। আর কাপড় এগুলো তো ধোয়া কাপড়, সে চেয়ারের মধ্যে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। একসময় একটু রুলস ব্রেক করলেও কোনো অসুবিধা হয় না। যেহেতু আমার সংসার, আমার ঘর, আমাকে বলার মতন এখানে কেউ নেই, নিজের মতন করেই সব কিছু করি। আর তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো 1টা বেজে গেছিলো, তখন আমার ছেলে খুবই জিদ শুরু করেছিল, ওর দিদুন বাড়িতে যাবে। তো আমিও ভাবলাম যে আমার যেহেতু রান্না করতেও দেরি হচ্ছে আর ছেলেটাকে খাওয়াতেও হবে, তো এর জন্য কী করলাম, আমার ভাসুরের ছেলেকে দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম। আর দিদিকে বললাম যে ওকে স্নানটা করিয়ে ভাত খাইয়ে দিতে, তো দিদি করে দিয়েছিল। আর ওই বাড়িতে ও ছিল, ওই 2-2:30টার মতন ছিল। তো তারপর ওর বাবা চলে এসছে খাওয়ার জন্য, তখন ওকে নিয়ে এসেছে। আর তারপরে এই যে দেখো সব কাজ করে তারপরে যে স্নান পুজোটাও করে নিয়েছি। আর ভিডিও শুরুতেই দেখতে পেলে আমার গাছে আজকে বড় একটা জবা ফুল ফুটেছে, আর আজকে একটা ফুলই ফুটেছে। তো আশেপাশে ওই সাদা ফুল টুকটাক অল্প ফুল পেয়েছি, সেই ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো এই যে দুপুরবেলা দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। আর এখন বর খেতে এসেছে, তো এখন আমরা দুজনে খেয়ে নেবো। আর ছেলে তো ওই বাড়িতে খেয়ে নিয়েছিল। তো এখানে যে আমি তো বললামই যে এক তরকারি দিয়ে আমাদের হয়ে যায়, আগের ভিডিওতে বলেছি এক তরকারি দিয়ে হয়ে যায়। আর কিন্তু এক তরকারি দিয়ে আমাদের ছেলেকে আর কি, মানে আমার ছেলেকে আর বরকে খেতে দিই না, তার সাথে কিছু না কিছু এক্সট্রা থাকে, হয় স্যালাড, না হলে আচার বা চাটনি, কোনো না কোনো কিছু থাকে। 3 পিস রুই মাছ ছিল, তো সেটা লাউ আলু দিয়ে ছেলের জন্য পাতলা করে ঝোল করেছি, যেহেতু গরমটা খুব, আর লাউ পেঁপে খাওয়াটা এই গরমের মধ্যে খুবই ভালো। আর আমাদের জন্য করেছিলাম কাঠি কচু দিয়ে ছোট মাছের ঝোল। আর ছোট মাছগুলো কিন্তু আমার দেওর ধরে এনেছে নদীর থেকে জ্যান্ত মাছ। আর আমরা দুজনেই কিন্তু কাঠি কচু খেতে খুবই ভালোবাসি, আর আমি নদীর এই ধরা মাছটা খেতে খুবই ভালোবাসি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর তারপর তো কোনো ভিডিও সেরকম শেয়ার করার মতন ছিল না। 2 মা ছেলে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে যে সন্ধ্যা না বিকেলবেলা, সন্ধ্যাই বলতে লাগে, যেহেতু 6টা তখন বাজে। যদিও বাইরে আলো, আর 6টা 6:30 অবধি কিন্তু আলো থাকেই। তো ঘুম থেকে উঠে ছেলের সাথে কিছুক্ষণ খেলা করলাম। তারপরে আগের দিনে যে লটকা যে ফলটা থাকে সেটা নিয়ে এসেছিলাম, সেটা দুজনে মিলে খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে বিছানাটাও তুলে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ছেলের টিউশন আছে 7টা থেকে। আর তো তার জন্য এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিব, দিয়ে নিয়ে তারপরে চলে যাব ওই বাড়িতে। আর এই যেখানে যে মুরগিটা দেখতে পাচ্ছ, মুরগি না সরি মুরগা, এই মুরগাটা আমার ভিডিওর ভয়েস ওভারে তোমরা পাবে। এই মুরগাটা সারাক্ষণ চেঁচাতেই থাকে, কি বলবো আর। তো এখন ওই 6:15 মতন বাজে, তো 7টার মধ্যে ওর টিউশন আছে। তো এই সন্ধ্যাবাতি দিতে, ছেলেকে রেডি করতে, আমি রেডি হতে সব কিছু কিন্তু করতে সময় হয়ে যাবে। আর ও বলছিল দিদুন বাড়িতে গিয়ে একটু খেলবো, তো তাড়াতাড়ি এর জন্য করে নিলাম। নাহলে পারে ওখানে গিয়ে যদি একটু ওকে খেলতে না দিই তাহলে কিন্তু আর টিউশনে ও যেতেই চাবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাটাও দিয়ে নিলাম, যেহেতু 6টা বেজেই গেছে, হালকা হালকা অন্ধকার হচ্ছিলো আর কি। তো তার জন্য ভাবলাম যে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপরে চলে যাই ওই বাড়িতে, কিছুক্ষণ ও ওখানে খেলা করে তারপরে টিউশনে পাঠাবো। খুব বেশি সময় পাবেও না, 10-15 মিনিট হয়তো পাবে। তো এই যে দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি এখন। তো
আজকের ভিডিওতে যারা প্রথমবার এসেছো আমার ভিডিওটা দেখলে বা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তো তোমাদের যদি মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ডেলি লাইফস্টাইলটা তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিও। আর নিজের কারণেই চ্যানেলটাকে দাঁড় করাতে পারিনি, সেটা হচ্ছে আমি ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারি না। ছোট বাচ্চা নিয়ে না কিছু না কিছু প্রবলেমের মধ্যে পড়ে যাই বাচ্চা নিয়ে, তো কন্টিনিউ ভিডিও না করার কারণে কিন্তু আমি এখনও চ্যানেলটাকে কোনোভাবেই দাঁড় করাতে পারিনি, খালি নিজের ভুল। তো সেটা নিজের ভুলের কারণে। আর এখন পুরোটাই তোমাদের হাতে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলেই কিন্তু আমি দাঁড়াতে পারবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।